বিচারের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা। সুতরাং আমি অনুরোধ করবো, এটা শুধুমাত্র এটা শিবিরের দায়িত্ব না, এটা বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবার দায়িত্ব। এখানে আমরা দেখতে পাই যে বিগত সময়ে খুনি হাসিনা যখন কেউ যৌক্তিক কথা বলে, যখন কেউ ইনসাফের কথা বলে, তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয়, তাকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়, তাকে রাজাকার, তাকে পাকিস্তানপন্থী, তাকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধ, এই ট্যাগিং, এই ফ্রেমিংয়ের মাধ্যমে তাকে হত্যাযোগ্য করা হয়েছে। তো আজকে আমরা এই কালচারাল ফেসিস গ্রুপ যারা এই হাসিনাকে এই ফেসিবাদ কায়েম করেছিল, এই গোষ্ঠীটাই এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারা আবার বিভিন্নভাবে বাংলা ছাড়ার কথা বলে এবং এক একজনকে তাদের যখন দেখতে হচ্ছে তারা যৌক্তিকভাবে কাউকে মোকাবেলা করতে পারছে না, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না, তারা আবার বিভিন্নভাবে আজকে সেই ফেসিবাদের ভাষায় কথা বলছে। সেই হাসিনাবাদী যে বয়ান আছে, বাকশালী যে বয়ান আছে, সেই ভাষায় তারা কথা বলছে। অনেকে বুঝে বলছে, অনেকে না বুঝে বলছে। আমরা সবাইকে অনুরোধ করবো, আমাদের জুলাই যারা সহযোগিতা ছিল, আমরা যেন এই আমাদের বর্ডার লাইনটা আমরা ক্রস না করি। কারণ এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের এই যে আমাদের প্রথম শহীদ আবু সাইদ ওয়াসিম, তাদের দেখেন তারা তাদের আমরা ফেসবুক স্ট্যাটাসে যাই, শহীদ আবরারের যদি আমরা দেখি, তারা সবসময় এই কমন এনিমির বিরুদ্ধে তারা কথা বলে গেছে, তারা সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে, তারা সবসময় শাহবাগের বিরুদ্ধে, তারা সবসময় বাকশালের বিরুদ্ধে কথা বলে গেছে। তো সে কারণে আমরা কথা বলার সময় এমন কোনো কথা যেন না বলি, এমন যেন কমেন্ট না করি যার মাধ্যমে আমরা ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে দিই, যার মাধ্যমে খুনি হাসিনার যে বয়ান, সেই বয়ানকে আমরা যেন শক্তিশালী না করি। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব, অনুরোধ করব। এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধ, জুলাই যেভাবে ঐক্যবদ্ধ আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এই লড়াই সংগ্রামের পরবর্তী আমরা আজকে আজাদি পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশে আমরা আমাদের বাংলাদেশ প্রশ্ন এবং জুলাই প্রশ্নকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই কাজ করি। যখন বলা হয় যে জামাত শিবির বাংলা ছাড়, তখন দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন ওরা আবার ভাইরাল করে যে আপনাদের, এই যে কি মনে হয় যে একটা পক্ষ কি এভাবে আছে নেগেটিভের রাজনীতি বা বিভাজনের রাজনীতি এদের দ্বারা আবার নতুন করে তৈরি হবে, এরকম আশঙ্কা আপনার মনে হয়? দেখেন, আমরা এটা বারবার বলছি, যারা এই সমস্ত বিভাজনের রাজনীতি করছে, যারা হাসিনার ভাষায় কথা বলছে,